শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা হওয়ার জন্য আমি টুপি পরি, আমার এরকম টুপি আমি পরি সবসময়, তবে আগে পরতাম না, বিয়ের পরে আর কি। আগে মাফলার ইউজ করতাম হচ্ছে মাফলার, তো বিয়ের পরে শাশুড়ি মা বলতো যে বউ মানুষের এরকম টুপি পরলেই ভালো লাগে, মাফলার ভালো লাগে না, তো তখন থেকেই না এরকম টুপি পরি। আমার ভীষণ ঠান্ডা লাগে কানে কানে আর পায়ে। যাই হোক, দেখো বাইরে বেশ রোদ্দুর, বাইরে বেলকুনিতে এখানে আসলে পরে না পড়লেও হয়, কিন্তু ঘরের মধ্যে থাকবো তো তার জন্য আর কি। দেখো এখানে ভীষণ আওয়াজ, এই যে কাঠের দোকানটা, আর আজকে শনিবার রেজিস্ট্রি অফিস বন্ধ। এই জায়গাটা একটু নির্ঝুম টাইপেরই থাকবে, মানে রেজিস্ট্রি অফিসটা শুরু। দেখো এত আওয়াজের কোনো কথাই বলা যায় না। যে মায়ের চা খাওয়া হয়ে গেছে, রিভুর দুধ, আর এটা হচ্ছে আমার চা, আর লাবুরটা নিয়ে ঘরে চলে গেছে। আর এই যে আমি মুড়ি না হলে তো আমার চা খাওয়া হয় না, তো মুড়ি দিয়ে আমি চা দিয়ে খাবো, তারপর ছাড়ে যাবে তোমার। লেবুটা একটু পরে খেতে হবে, এই সকালবেলা খাওয়া যাবে না বাবা, সকালবেলা খাওয়া যায় না, সকালবেলা খেলেই ঠান্ডা লেগে যায়, ফল খেলে ঠান্ডা লেগে যায়। ও বাবা খেলে ঠান্ডা লেগে যাবে বাবা, তোমার ঠান্ডা লেগেছে তাহলে কিন্তু হ্যাপি বার্থডেতে ভালো হবে না, মজা হবে না কিন্তু। সকাল করে চা খেয়ে দেখো এদিকে গাছের একদম পুঁই শাকের পুঁই মুচুরি, তারপর বেগুন, আলু, আর হচ্ছে সিম, এইগুলো দিয়ে বড়ি দিয়ে একটা ঘ্যাট মতো হবে। আর এই যে চাল ভিজিয়ে দিই, তবে ভাতটা না এখন রান্না করবো না, দুপুরবেলায় রান্না করব, তবে বেশ কিছু কাজ আছে বলছি তোমাদের। আর এই দেখো এখানে বেশ কিছু দুটো বেগুন কেটে নিয়েছি, আর এই যে আটা মেখে নিয়েছি গরম গরম রুটির সঙ্গে। আর এখনকার বেগুনগুলো না ভীষণ কচি হয়, তো গরম গরম রুটির সাথে শুধু বেগুন ভাজাই করছি। আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে তাওয়াটাও বসিয়ে দিয়েছি, রুটি করবো। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ, ডাল রান্না হবে আজকে, তো ডাল সিদ্ধ করবো, করে আবার ছাদে যাব, ছাদটা আজকে ধোবো, ভাবছি না ধোবোই, ছাদ ধোবো, তো পাপো সেগুলো একটু কাচবো, তার জন্য ছাদে যাবো, তাড়াতাড়ি করে আগে রান্নাটা মিটিয়ে যাব, না হলে না রান্না করতে গেলে না, যদি আগে চলে যায় তো অনেকটা দেরি হতো, যদি সকাল সকাল আগে রান্নাটা করে যান না, ভীষণ ঠান্ডা ঘরের মধ্যে, এই যে সাইডে ভীষণই ঠান্ডা। চলো রুটিগুলো আগে করে নিই, কমপ্লিট করে নিই, আর লাবু রুটিটা খেয়ে স্কুলে চলে যাবে। আমি দেখো রুটি করার জন্য একদম রান্নাঘরে চলে এলাম, আর পিছন দিন কিন্তু রিভু আছে আমার সঙ্গে, আর লাবু রুটিটা খেয়ে আজকে স্কুলে যাবে। আর সকাল সকাল কী বলো তো, একবারে যদি ভাত রান্না করি না অনেকটাই ঠান্ডা হয়ে যায়, আর এখন ঠান্ডার সময়, তো মনে হলো আজকে বেগুন ভাজার সঙ্গে রুটি খাই, তো সেই জন্য দেখো এদিকে বেগুন আর এদিকে রুটি করে নিয়েছি। গরম গরম বেগুন ভাজার সঙ্গে কিন্তু শীতের রুটি খেতে, মানে শীতকালের রুটির সঙ্গে গরম গরম বেগুন ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে, সকালে বা রাতে। তো এগুলো আমি এদিকে করছি, আর এদিকে দেখো রিভু মাস্ক পরেছে, তার কারণ কি বলতো, রিভু কিন্তু সারাদিন আমাদের সঙ্গে কাজ করছে একভাবে, ঠান্ডার ওর একটু প্রবলেম আছে, তো সেই জন্যই আর কি ওকে মাস্ক পরানো হয়েছে, যাতে ধুলো গেলে পরে ওর অ্যালার্জিরও সমস্যা আছে, তো সেই জন্য দেখবে ঠান্ডাটা বেশি লেগে যায় ওর। তো সেই জন্য এদিকে দেখো আমার রুটি বেগুন ভাজা হয়ে গেছে, আর বেগুন ভাজা কিন্তু বিভু আর লাবু দুজনে খেয়েই চলে গেছে। আর এদিকে দেখো এই যে লাউয়ের বীজ আছে, আর একটা ভেতরেও আছে, তো দুটো কালকে বাজার থেকে লাউয়ের বীজ আর হচ্ছে ধনের বীজ আনা হয়েছে, আর সেগুলো লাগানো হবে, তো সেটাই। আর এটা দেখো কালকে গাছ থেকে আমাদের গাছে হয়েছে, এটা কিন্তু কচু না, আলু, মাটির নিচে হয় না, মেটে আলু বলে কেউ, তো সেইগুলো, তো এইটুকুই হয়েছে, 500 মতো 600 মতো হবে। আর এদিকে মাকে দিয়েছি এই কাজটা, তবে মাই বলেছিল যে এখানে মানে ঠান্ডার সময় দেখবে চেয়ারে বসতে গেলেও কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, তো আমাদের খাওয়ার টেবিলে ওই জায়গাটা আর কি বেশ ঠান্ডা, তো মা বলছে তোর তো ঘরে তুলো অনেক আছে, তো সেইগুলো দিয়ে এটা বানিয়ে দিই, তো সেটাই আর কি মা বসে বসে সেলাই করছে। এগুলো দেখবা মা শাশুড়িরা এগুলো কিন্তু বেশ ভালো পারে করতে। আর এই দেখো ছাদ বাগানের থেকে কিন্তু এই কচুটাও 3টে কচু গাছ লাগিয়েছিলাম, মান কচু, তো ওই 3টে হয়েছে,
তো ওটা দিয়েও কিন্তু আমাদের একদিন তরকারি হয়ে যাবে। তো সেই জন্য একটু দেখবে কচু সাধারণত একটু রোদে দিলে পারে তো তারপরেই খেতে হয়, সঙ্গে সঙ্গে তোলার পরে বলে আর কি যে খেলে গলা চুলকোয়, তো সেটাই আর কি রোদে দিয়ে দিলাম এই সাইডে। আর এই দেখো এদিকে কিন্তু আমার ডাল আজকে হচ্ছে নিরামিষ টাইপেরই খাবার দাবার হলো, নিরামিষ বলতে তার মধ্যে তো ডিমের অমলেট খাওয়া হবে, তো ডাল করা হলো। আর এদিকে এই যে তরকারি ওই আলু দিয়ে, মেটে আলু দিয়ে, মাছ দিয়ে আর কি, সরি তোমাদের ভুলই বললাম, নিরামিষ। তো নিরামিষ না, এটা হচ্ছে চুনো মাছ দিয়ে আর কি। প্রথমে ভেবেছিলাম এটা করবো না, তারপরে আর কি করা হয়েছিল। তো চুনো মাছ দিয়ে এই যে কচুর তরকারি, আর হচ্ছে ওইদিকে হচ্ছে মানে পাঁপড় ভাজা হবে ডালের সঙ্গে। আর এই দেখো এদিকে কিন্তু পুঁই মুচুরি, গাছের পুঁই মুচুরি কেটে আর কি সেটার একটা ঘ্যাট, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আর কি। আর এই দেখো ভাতটা কিন্তু এখন আমি করব না, একসঙ্গে রুটির সঙ্গে সঙ্গে না ওইগুলো করে নিলাম, ভাতটা গরম গরম পরে করব। আর এই দেখো এইদিকে মা কিন্তু আজকে সারাদিন কী বলবো ওটা সেলাই করেছে। তারপরে এই যে তুলো ছিল বললাম না আমাদের ঘরে, তো মায়ের সঙ্গে সঙ্গে দেখো আমিও এই যে বেলকনিতে এখানে মা বসে বসে করছিল। আর তুলোগুলো দেখবে এক জায়গায় থাকলে না অনেক সময় জমাট বেঁধে যায়, তো সেইগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হচ্ছিলো। আর রিভু দেখো বললাম না আমাদের সব কাজে থাকে, আর লাবু গেছে স্কুলে খাওয়া দাওয়া করে, তো এটাই করছিলাম আমরা বেলকনিতে। আর বেলকনিতে বেশ সুন্দর রোদ, তো এইগুলোই করতে করতে আমাদের কিন্তু আজকে মানে সারাটা দিন বলতে পারো প্রায় চলে গেল। তবে আরও একটা বড় কাজ আছে আজকে, যে ছাদে যাব, ছাদটা পুরোপুরি একদম পরিষ্কার করে ধুতে হবে আজকে। ছাদের কিন্তু 3-4 দিন ধরে একভাবে আমাদের কাজ চলছে, তো সেটাই ছাদটা ধুলে পরেই একদম ছাদের কাজ কমপ্লিট। তো মা আসলে আমার না এইগুলো অনেক কাজ মা আমাকে করে দেয়, এটা সেটা মানে টুকিটাকি যে কাজগুলো একা একা দেখবে হয় না, একা একা আমরা সাধারণত পারিও না, এগুলো কিন্তু মা খুব ভালো পারে। তো দেখো এদিকে কিন্তু মাও সেলাই করছে বেশিটা, তবে আমিও একটু হেল্প করছি, আমিও একটু সেলাই করছি, কারণ মায়ের মতো আমি অত ভালো পারি না। তো এগুলো কিন্তু আমার শাশুড়িও করে। তো যাই হোক মা এগুলো আমাকে করে দিচ্ছে। আর দেখো রিভু কিন্তু আমার পাশে বসে আছে, আর এই সাইডে যেহেতু রোদ, আর এই সাইডে কিন্তু ভালোই গরম লাগছে আমাদের রোদে বসলে পরে। তো দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে কিন্তু লাবু কিন্তু স্কুল থেকে চলেও এসেছে, কারণ লাবুর স্কুলে কিন্তু অনেকটা কাজ নেই, কারণ ওর নাচের প্র্যাকটিস চলছে, তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও চলে আসে। আর এদিকে দেখো আমরা কিন্তু ওই যে টেবিল, খাওয়ার টেবিলটা, তো টেবিলটা নিচে যে এই যে একটা মানে কাঠের চেয়ার বলে না, এগুলো বেঞ্চ টাইপের করে করা, সোফা মতো টাইপের আর কি। তো সোফা না সরি, তো সেরকমই আর কি করা ছিল, তো সেটার উপরে দিয়ে দিলাম, বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর এদিকে দেখো আমরা কিন্তু ছাদে চলে এসেছি অনেকটা সময় আগে। তো তারপর এই যে আমরা সব গাছে আমি জল দিয়েছি, আর ওদিকে কিন্তু মাও দিচ্ছে। আর এই দেখো গাছে কিন্তু আবার নতুন করে আমার বেগুন হয়েছে, দেখেছো ছোটো 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 ছোটো। আর বেশ মা একটু কালকেই দিয়েছিল। আমার কিন্তু জৈব সার বলতে আমার বাড়িতে যে সমস্ত সবজি থাকে না, সেগুলো একটা বালতিতে আমি মানে জমাট বেঁধে রাখি, তো সেইগুলোই কিন্তু কালকে প্রচুর সব গাছে গাছে দেওয়া হয়েছে। গাছগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তো দেখা যাক কি হয়। তোলা গাছের কিন্তু খুব যত্ন করতে হয়, তবে আমি যেটুকু পারি সেটুকু করি। আর মা এসে কিন্তু আমাকে অনেকটাই আর কি করে দিল। আর এই দেখো এদিকে রিভু কি দেখছে উকি দিয়ে বলো তো নিচে। আসলে এখন অঘ্রাণ মাস মানে বিয়ের কিন্তু ভীষণ একটা তোড়জোড় তো লেগেই আছে প্রতিদিন, মানে 2-1 দিন পর পরে বিয়ের খুব মানে যায়। তো রিভু বলে মা আমাদের কি নিমন্ত্রণ করেছে, তো সেরকমই কিন্তু রিভু আমাকে জিজ্ঞেস করে তাহলে নিমন্ত্রণ করলেও যেতে পারবে। তো ও রিভু কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করছে, আর এইগুলো কিন্তু দেখে বেশ মজাই লাগে, আনন্দই পায় আর কি। তো এই যে বিয়ের জল সাজতে যায় সেটাই। তবে এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এখন জল সাজতে গিয়ে কখন স্নান করাবে কে জানে, ঠান্ডা লেগে যাবে হয়তো। তো রিভু অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে বসে দাঁড়িয়ে দেখছে আর কি। আর আমি একটু তার মধ্যে দিয়ে দেখো ভিডিও তুলে নিচ্ছি। আর প্রচুর কিন্তু লোক হয়েছে, তাই না বলো? মানে সাধারণত এত লোক কিন্তু খুব কমই হয়, গ্রামের বিয়েতে বেশি হয়, একদম যাদের একদম গ্রাম্য তাদের কিন্তু বেশি হয়। যাই হোক অনেকদিন পরে অনেক লোকজন দেখলাম বিয়ের জল সাজতে যেতে। আর এদিকে দেখো এখানে কিন্তু মা ওই যে একটা ত্রিপল দিয়ে কিছু মাটি দিয়েছে, তো মা বলছে এখানে তো ছোলা শাক বুনে দেবো আর কি, তো সেটাই ব্যবস্থা করে রেখেছে। আর এদিকে দেখো ধোবো তার জন্য এখানে যেহেতু উনুনটা করেছিল না, তো চারিপাশ দিয়ে বেশ মাটি শক্ত বলতে লেগেছিলো, তো সেখানে আমি আগে বেশি করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, তো ডোলে ধুয়ে নিতে পারবো, তো সেটাই আমি করছিলাম। এদিকে দেখো মা আমাকে পাইপ ধরছে, আর আমি কিন্তু এর ভেতর দিয়ে আর কি সবজি বাগানের ভেতর দিয়ে প্রচুর জমাট বেঁধে থাকে না নোংরা দেখবে, তো সেইগুলো কিন্তু আমি মানে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করছিলাম। আর মা দেখো এদিকে কিন্তু পাইপ ধরছিলো, তো এটা কিন্তু আমি আর মা দুজনে মিলেই করছিলাম।
তো অনেকটা সময় লেগেছে করতে করতে, আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু সন্ধ্যার পরপরই, সন্ধ্যার আগে আগেই হয়ে গেছিলো আর কি, প্রায় সন্ধ্যা, শীতের বেলা মানে দেখবে 4টে মানেই কিন্তু প্রায় সন্ধ্যা, 4টে সাড়ে 4টে মানেই তো সন্ধ্যা লেগে যায় আর কি। তো এরকমই করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো দেখো বন্ধুরা, এইগুলো করতে করতে আজকের সময়টা আমার কাটলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো আর সুস্থ থেকো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।